এই পৃথিবীতে জমিনের উপরে আসমানের নিচে আমার থেকে বড় গুনাহগার কেউ নাই। আমি হলাম সবচেয়ে বড় অপরাধী। ও আল্লাহ, আপনি আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। এরপর আপনার কি চাই? আপনার সব চাওয়া সব পাওয়াগুলোর কথা বলেন। আপনি যা যা চাইবেন সব চাওয়াগুলো আল্লাহ দান করে দিবে। যে সময়গুলোতে দোয়া করলে দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না, যদি কোনো বান্দা এই সময়গুলোতে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওই বান্দার ওই বান্দির সব দোয়াগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেয়। এক নম্বরে আযান এবং ইকামতের মাঝে যে সময়টা আছে, এই দুই সময়ের মাঝে আযান আর ইকামতের মধ্যবর্তী সময়ে যদি কেউ আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওই ব্যক্তির দোয়াটাকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। সহিহ তিরমিজির বর্ণনা, নবীজি বললেন, আদ-দুআউ লা ইয়ারুদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা ফাদউ। ও আমার উম্মতেরা, শুনে রাখো, আযান আর ইকামতের মধ্যবর্তী সময়ে তোমরা আল্লাহ তাআলার কাছে যা যা দোয়া করো সব দোয়াগুলোকেই আল্লাহ তাআলা কবুল করে নেয়। দুই নম্বরে সিজদার মধ্যে গিয়ে দোয়া করবেন। নবীজি বললেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন নামাজের মধ্যে সিজদায় লুটিয়ে পড়ে, সিজদায় যখন চলে যায়, তখন ওই বান্দা ওই বান্দি একেবারে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। ফাকসিরুদ দুআ, অতঃপর তোমরা সিজদার মধ্যে গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। সিজদার মধ্যে গিয়ে দোয়া করলে আল্লাহ ওই দোয়া ফিরিয়ে দেয় না। আযান আর ইকামতের মাঝে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। তিন নম্বরে শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে যদি কেউ আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওই দোয়াটাকেও আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেয় না। বান্দা যা দোয়া করে সব দোয়াগুলো আল্লাহ কবুল করে নেয়। এজন্য আপনার হৃদয়ে যত জ্বালা আছে, যত যন্ত্রণা আছে, যত চাওয়া আছে, যত পাওয়া আছে, সব চাওয়া সব পাওয়াগুলো আপনি শেষ রাত্রের জন্য রেখে দেন। ওই সময় আপনি উঠে যান, উঠে গিয়ে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়েন। এরপরে ইস্তিগফার পড়েন, দুরূদ শরীফ পড়েন। এরপরে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দেন। 2 হাত তুলে আল্লাহর কাছে বলেন, আল্লাহ, এই পৃথিবীতে জমিনের উপরে আসমানের নিচে আমার থেকে বড় গুনাহগার কেউ নাই। আমি হলাম সবচেয়ে বড় অপরাধী। ও আল্লাহ, আপনি আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। এরপর আপনার কি চাই? আপনার সব চাওয়া সব পাওয়াগুলোর কথা বলেন। আপনি যা যা চাইবেন সব চাওয়াগুলো আল্লাহ দান করে দিবে। এরপরে 4 নাম্বার, ফরজ নামাজের পরে আপনি আল্লাহর কাছে চাইবেন। যখনই আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে বিশেষ করে ফরজ সালাতের পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। ওই সময় আপনি আল্লাহর কাছে যা যা চাইবেন সব চাওয়াগুলোকে কবুল করবেন কে? এক সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, আইয়ুদ দুআই আসমা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা কোন সময় বান্দার সবচেয়ে বেশি দোয়া কবুল করে? নবীজি বললেন, 1 হলো শেষ রাত্রে, আর 2 হলো ফরজ সালাতের পরে যখন বান্দা দোয়া করে তখন বান্দার সব দোয়াগুলোকে আল্লাহ কবুল করে নেয়। 5 নম্বরে জুমার দিন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। জুমার দিন একটা স্পেশাল সময় আছে, আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিবের সালাতের আগ পর্যন্ত আপনি আল্লাহর কাছে যা যা চাইবেন আপনার সব দোয়াগুলোকে কবুল করবেন একজন, তিনি কে? এরপর আপনি দোয়া করবেন রোজা রাখা অবস্থায়। যদি আপনি রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার ওই দোয়াটাকেও ফিরিয়ে দেবে না। এরপর আরাফার দিনে যদি আপনি দোয়া করেন, আল্লাহ এই দোয়া ফিরিয়ে দিবে না। কারণ নবীজি বলেছেন, খায়রুদ দুআই ইয়াউমু আরাফা, আরাফার দিন হলো শ্রেষ্ঠ দোয়ার দিন। এই দিন আল্লাহর কাছে যে বান্দা যে বান্দি যা যা চাইবে, আল্লাহ তাআলা ওই বান্দা ওই বান্দিকে আল্লাহ সব কিছুই দান করে দিবে। এরপরে যে ব্যক্তি হজ করে,
উমরা করে, হজ করে, উমরা করা অবস্থায় আল্লাহর কাছে যা যা চাই আল্লাহ তাআলা সব দোয়াগুলো কবুল করে নেয়। এরপরে যে ব্যক্তি অসহায়, একেবারে খুব কষ্টের মধ্যে আছে, খুব বিপদের মধ্যে আছে, সে ব্যক্তিও যদি আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা ওই বান্দাদের মনের সব নেক তামান্নাগুলো কবুল করে নেয়।